আমার তো এখন প্রতিটা সকাল হয় আপনাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মাথায় শুধু ঘুরতে থাকে কি ভিডিও দেওয়া যায়, কি ভিডিও দেওয়া যায়। ভাবতে, ভাবতে মনে হলো যে আজকে একটু খিচুড়ি রান্না করি আর হচ্ছে কয়টা ভর্তা করি। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। যেই কথা সেই কাজ, ভর্তা, খিচুড়ি করতে চলে গেলাম। আজকে আমি খিচুড়িটা একদমই সাধারণভাবে করব। ২ ধরনের ডাল দিব আর হচ্ছে ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করব। পোলাও হোক, বিরিয়ানি হোক, খিচুড়ি হোক, আপনি যখন রান্না করবেন তখন এগুলো একটু বেশি করে যদি ভাজা, ভাজা করে নেন, তারপরে পানি দিলে আপনার এই জিনিসগুলো একটু ঝরঝরা হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। এদিকে আমার খিচুড়িটা হয়ে গেছে। খিচুড়িটা বসানোর পরে দেন হচ্ছে আমি চলে গেলাম ভর্তার জন্য। এই শীতের মধ্যে কিন্তু আমরা একটা ফেমাস ভর্তা খাই, সেটা হচ্ছে সিম, টমেটো, আলু, কাঁচামরিচ সব একসাথে সিদ্ধ করে দেন ওই ভর্তাটা করলে অনেক বেশি মজা লাগে। তো আজকে এই ভর্তাটাও রাখবো আমার রেসিপির মধ্যে। আর এদিকে হচ্ছে গিয়ে মাছ ভাজতেছিলাম। এই মাছটার নাম কি আমি জানি না, কিন্তু মাছটা ভাজার পরে খুব ভালোই লাগে। কিন্তু ভাজতে গিয়ে দেখলাম যে মাছ পুরো একদম চাদর-বাদর হয়ে গেছে। কেন এরকম হলো আমি জানি না। এদিকে আমার খিচুড়িটাও হয়ে গেছে। খিচুড়ি করে তারপরে চলে গেলাম আমি ভর্তার আইটেম। আজকে আমি বানাচ্ছিলাম হচ্ছে চিংড়ি মাছের শুটকি ভর্তা, দেন হচ্ছে ধনেপাতা ভর্তা। ধনেপাতা ভর্তার মধ্যে আমি আবার একটু জলপাই দিয়ে একটু চাটনির মতো করে করেছি। এইটা এত পরিমাণে মজা লাগে রে ভাই, যা বলার মতো না। যারা একবার খেয়েছে তারা দ্বিতীয়বার খেতে যাবে। গরম ভাতের সাথে এই চাটনিটা বা হচ্ছে রুটি দিয়ে যদি আপনি এই চাটনিটা খান অনেক বেশি ভালো লাগবে। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কিরকম লাগে বাসায় ট্রাই করে কিন্তু অবশ্যই আমার ভাই নরমালি কোনো ভর্তা খাবে না। ও শুধুমাত্র চিংড়ি মাছের শুটকি ভর্তাটা ছাড়া আর কোনো ভর্তা খায় না। তো আজকে দেখলাম যে ও এই চাটনি ভর্তাটাও খেলো। ওর কাছে নাকি অনেক বেশি ভালো লেগেছে। আসলেই সত্যি ভর্তাটা অনেক বেশি মজা। তো আমার এই ভর্তা বানানো শেষ। আমি এবার চলে গেলাম আরেকটা ভর্তা করার জন্য। এটা হচ্ছে গিয়ে আলু ভর্তা করব। ওই যে সিম, আলু, টমেটো একসাথে সিদ্ধ করেছিলাম, ওইটার ভর্তা করব। তো আলুগুলো এত বেশি গরম ছিল, তো হচ্ছে গিয়ে আমি আস্তে, আস্তে এগুলো সব মিক্স করে নিয়ে এক, এক করে তারপরে হচ্ছে গিয়ে সবগুলো একসাথে মিক্স করব। আর টমেটোটা কিন্তু একদম লাস্টের দিকে দিবেন। তাহলে হবে কি টমেটোটা গলে যাবে না একদম। আমি হচ্ছে একেবারে দিয়ে দিয়েছিলাম। এজন্য হচ্ছে আমার টমেটোটা বেশি গলে গিয়েছে। যাই হোক সবগুলো একদম ভালোভাবে হাত দিয়ে চটকে আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনি ভর্তা যত বেশি চটকে, চটকে বানাবেন দেখবেন আপনার ভর্তার কিন্তু টেস্ট অনেক বেশি লাগবে। আমার কাছে তো ভাই ভর্তা বানাইতে, ভর্তা খাইতে এত বেশি ভালো লাগে যা বলার মতো না। আমি যেদিনকে ভর্তা করবো আমি বলবো কি মাছ, মাংস তোমরা সবাই দূরে থাকো। বলতে, বলতে আমার এই ভর্তাটা শেষ। আমি চলে যাচ্ছিলাম আমার আরেকটা ভর্তা রেসিপি করতে। আমি সব ভর্তাতেই একটু ঝাল কম দিই, কারণ আমার ভাই হচ্ছে ঝাল খায় না সেজন্য। কিন্তু আমি আমার আম্মু অনেক বেশি ঝাল খাই। আর ভর্তাতে একটু ঝাল না হলে কিন্তু ভালোও লাগে না। তো আমি পেঁয়াজ আর শুকনো মরিচটা ভালোভাবে মিক্স করে নিলাম। দেন হচ্ছে দিয়ে দিলাম বেগুন। বেগুনটা কিন্তু আপনি আগে ভালোভাবে পরিষ্কার করে নিবেন বা একটু চেক করে নিবেন যে এটার মধ্যে পোকা-টোকা আছে কিনা। আমি কিন্তু এগুলো আগেই করে নিয়েছি। কারণ সবকিছু তো আর ভিডিওর মধ্যে দেখানো যায় না, তাহলে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যায়। তো এটার মধ্যে আমি আবার একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দেওয়ার পর ভাইরে ভাই এত পরিমাণে ঘ্রাণ আসতেছিল যা বলার মতো না। ভাইরে ভাই আমি হচ্ছে গিয়ে একটু ভর্তা পাগল মানুষ। ভর্তা বানাবো যেদিন সেদিন হচ্ছে গিয়ে অনেক ধরনের ভর্তা করি আমি। আর বেগুন ভর্তার মধ্যে একটু ধনেপাতা দিলে কিন্তু অনেক বেশি লাগে। তো ভালোভাবে আমি চটকে, চটকে নিচ্ছিলাম। আর কোন অঞ্চলের ভর্তাটা বেশি ফেমাস অবশ্যই কিন্তু বলবেন। আমাদের বরিশালে ওভাবে শুটকি মাছ কেউ খায় না, কিন্তু আমরা খুব বেশি পছন্দ করি। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, যেকোনো ভর্তা যদি আপনি হাত দিয়ে মেখে, মেখে বানান না সেটা কিন্তু অনেক বেশি টেস্ট লাগবে। অনেকের হাতে ভর্তা ভালো লাগে, অনেকের হাতে ভর্তা ভালো লাগে না। যেমন আমার হাতের ভর্তাটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে। আমার নিজের কাছেও ভালো লাগে। আর ভর্তা বানানোর পর পাটায় বাটা ভাতগুলো যে পরিমাণে আমার কাছে মজা লাগে, কে, কে খান অবশ্যই কিন্তু বলবেন। এই হচ্ছে আমার ভর্তা। আরো একটা ভর্তার আইটেম আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম, আমি খাচ্ছিলাম সেটা। এত বেশি ঝাল ছিল রে ভাই যা বলার মতো না। আজকের ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন। আর আমার মতো কে, কে আছেন যে খাবার নিয়ে জানালার কাছে, দরজার কাছে গিয়ে বসে পড়েন। আমার তো ভাই প্রকৃতি দেখতে আর হচ্ছে খেতে অনেক বেশি ভালো লাগে।